গ্রীষ্মের সেই দুপুরটা যেন আগুনের লেলিহান শিখা। রাজেশের গ্রামের বাড়িটা শহর থেকে কয়েক ঘন্টার পথে, নদীর ধারে। বাইরে ঝড়ো হাওয়া বইছে, মেঘের গর্জন শুনতে পাচ্ছে দূর থেকে। রাজেশ বয়স মাত্র ২৬, কলেজ থেকে ফিরেছে ছুটিতে। তার দাদা অমিত, যার স্ত্রী রিয়া, সে রিয়াই সবার কাছে ভাবি। রিয়ার বয়স ২৭, কিন্তু তার শরীরের বাঁকা আকৃতি আর চোখের কোল যেন কোনো তরুণীর মতো। অমিত শহরে চাকরি করে, সপ্তাহে একদিন আসে। আজও সে আসবে বলে শোনা গেছে, কিন্তু ঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। রাজেশ বাড়ির উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে। তার মনের মধ্যে একটা অদ্ভুত অস্থিরতা। গত কয়েক মাস ধরে সে রিয়াকে দেখলেই তার শরীরে একটা কাঁটা দিয়ে ওঠে। রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রিয়ার ঠোঁট, তার নরম হাত আর সেই নিষিদ্ধ স্পর্শ। কিন্তু সে জানে এটা পাপ। দাদার স্ত্রী, গ্রামের লোকেরা জানলে কি হবে? তবু আজ অমিত আসছে না জেনে তার মনটা উত্তেজিত। ভিতরে ঢুকতেই রিয়ার গলা শোনা গেল, রাজু, এসো না, চা বানিয়ে দিচ্ছি। রাজেশের ডাকনাম রাজু। সে কাঁধ ঝাঁকিয়ে ঘরে ঢোকে। রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা কাঁধে তুলে চা বেটে নিচ্ছে। তার কপালে থামের ফোঁটা, শাড়ির ফিনফিনে কাপড়টা শরীরে লেপটে আছে। রাজেশের চোখ আটকে যায় তার কোমরের বাঁকে। ভাবি, দাদা কবে আসবে? সে জিজ্ঞেস করে, গলা একটু কাঁপছে। রিয়া হাসে, চোখ তুলে তাকায়। আজ আর না আসতে পারবে, ঝড়ে রাস্তা ভেঙে পড়েছে, কাল সকালে হয়তো। তার গলায় একটা অদ্ভুত মিষ্টতা। রাজেশের হৃদয়টা ধক করে ওঠে। দুজনে একা, পুরো রাত। সে চায়ের কাপটা হাতে নেয়, কিন্তু আঙুল ছুঁয়ে যায় রিয়ার হাতে। একটা বিদ্যুৎ ঝাঁকুনি, দুজনেই থমকে যায়। রিয়া চোখ নামিয়ে নেয়, কিন্তু তার গাল লাল। গরম লাগছে আজ, না? বলে সে। রাজেশ মাথা নাড়ে, কথা বলতে পারে না। সন্ধ্যা নামে, বাইরে ঝড় তুফান তুলেছে। বৃষ্টি পড়ছে ঝমঝম করে। বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি জ্বালানো হয়েছে। রাজেশ তার ঘরে বসে বই খুলে রাখে, কিন্তু চোখ পড়ে না। তার কানে শোনা যায় রিয়ার পায়ের শব্দ। উপরের বারান্দায় সে হাঁটছে। কেন? কি করছে? রাজেশ উঠে দরজা খোলে। অন্ধকারে রিয়ার ছায়া দেখা যায়। ভাবি, সে ডাকে। এসো রাজু, একটু দাঁড়াও। রিয়ার গলা কাঁপছে। রাজেশ উঠে যায়। বারান্দায় দাঁড়িয়ে দেখে রিয়া নদীর দিকে তাকিয়ে। বাতাসে তার চুল উঠছে, শাড়ির আঁচল সরে গেছে কাঁধ থেকে। তার বুকের উঁচু নিচু হয়ে ওঠা। রাজেশের গলা শুকিয়ে যায়। কি হয়েছে ভাবি? ঘুম আসছে না? সে কাছে যায়, একটা ধাপ। রিয়া ঘুরে দাঁড়ায়, চোখে জল। অমিত অনেকদিন আসেনি, একা লাগে, তুমি ছাড়া কেউ নেই। তার কথা একটা অদৃশ্য আকর্ষণ। রাজেশের হাতটা নিজে নিজে উঠে যায়, রিয়ার কাঁধে রাখে। আমি আছি ভাবি। কথাটা বলতেই রিয়া তার বুকে মুখ গুজে দেয়। তার শরীরের উষ্ণতা রাজেশকে পাগল করে দেয়। বাইরে বজ্রপাত হচ্ছে, আলোর ঝলকানিতে দুজনের মুখ দেখা যায়। রিয়া উঠে তাকায়, চোখে একটা প্রশ্ন, কি করব? রাজেশের ঠোঁট রিয়ার ঠোঁটে ছুঁয়ে যায়। প্রথম স্পর্শটা যেন আগুন। রিয়া কেঁপে ওঠে, কিন্তু পিছিয়ে যায় না, বরং তার হাত রাজেশের চুলে ঢোকে, টেনে ধরে। চুম্বনটা গভীর হয়, জিভের মিলন, শ্বাসের মিশ্রণ। রাজেশের হাত রিয়ার পিঠে নামে, শাড়ির আঁচল সরিয়ে দেয়। তার নরম ত্বক, গন্ধ, সব মিলিয়ে একটা নেশা। কিন্তু হঠাৎ দরজার শব্দ। নিচে কেউ ডাকছে, রিয়া, রাজু। অমিতের গলা? না, ভুল, শুধু বাতাসের শব্দ। দুজনেই থমচে যায়। রিয়া পিছিয়ে যায়, চোখে ভয়। যদি কেউ দেখে? গ্রামের লোকেরা? তার কথা অসম্পূর্ণ। রাজেশ তার হাত ধরে টেনে নিয়ে তার ঘরে, দরজা বন্ধ করে। কেউ জানবে না ভাবি, এটা আমাদের রহস্য। ঘর অন্ধকার, শুধু মোমবাতির আলো। রিয়া দাঁড়িয়ে থাকে, শাড়ির ফিতা তুলতে খুলতে তার ব্লাউজ খোলে, স্তনের উঁচুটা বেরিয়ে আসে। রাজেশের চোখ আটকে যায়। সে এগিয়ে যায়, মুখ নামিয়ে রিয়ার গলায় চুমু দেয়। রিয়া কাঁদো কাঁদো গলায় বলে, এটা ঠিক না রাজু, কিন্তু থামাতে পারছি না। রাজেশ তাকে বিছানায় শুইয়ে দেয়, তার শাড়ি সরিয়ে পেটে হাত বোলায়। রিয়ার শরীর কাঁপছে, সে চোখ বন্ধ করে। রাজেশের ঠোঁট রিয়ার স্তনে পৌঁছায়, চুষতে শুরু করে। রিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে, হাত দিয়ে রাজেশের মাথা চেপে ধরে। আহ, রাজু!
তার গলায় সেই শব্দটা যেন বিষ। রাজেশের হাত নিচে নামে, পেটি কোরসেট খুলে ফেলে। রিয়ার নিচের অংশ উন্মুক্ত, তার গুদের চারপাশে কালো চুল, উষ্ণতা। রাজেশের আঙুল ছুঁয়ে যায় সেখানে। রিয়া চিৎকার করে ওঠে, কিন্তু চাপা। না, সেখানে না, অপেক্ষা করো। কিন্তু তার শরীর বলছে অন্য কথা, পা ফাঁক করে দিচ্ছে। বাইরে বৃষ্টি আরও জোরালো, ঝড়ের গর্জনে কোনো শব্দ শোনা যাবে না। রাজেশ তার জামা খুলে ফেলে, তার শক্ত অঙ্গ রিয়ার অরুতে ঘষে। রিয়া হাত বাড়িয়ে ধরে, আদর করে। এত বড়? অমিতের মতো না। তার কথায় রাজেশের উত্তেজনা বাড়ে। সে ধীরে ধীরে প্রবেশ করে। রিয়ার মুখটা বিকৃত হয় ব্যথায় আনন্দে। আহ, ধীরে, ফাটিয়ে দিচ্ছ। রাজেশ থামে না, গতি বাড়ায়। ঘর ভরে যায় তাদের শ্বাসের শব্দ, শরীরের ঠোকাঠুকি। রিয়া তার নোখ রাজেশের পিঠে বসিয়ে দেয়, চিৎকার করে, হ্যাঁ, আরো, আমাকে তোমার করে নাও। কিন্তু সাসপেন্সটা শেষ হয় না। মাঝখানে হঠাৎ ফোন বাজে অমিতের। রিয়া থমকে যায়, রাজেশের ওপর থেকে উঠে বসে। হ্যালো, অমিত? তার গলা কাঁপছে। ফোনে অমিত বলছে, আমি রাতে আসছি। ঝড় থামছে। রিয়া বিস্ফোরিত চোখে রাজেশের দিকে তাকায়। ফোন কেটে যায়। সে আসছে এক্ষুনি। ভয়ে তার শরীর ঠান্ডা, কিন্তু রাজেশ তাকে আবার টেনে নেয়। আরেকটু সময় আছে, শেষ করি। তারা আবার শুরু করে, আরো জোরে, আরো দ্রুত। রিয়ার শরীর কাঁপতে কাঁপতে চরমে পৌঁছায়। সে চিৎকার করে ওঠে। রাজেশও ছাড়ে না, তার মধ্যে ঢেলে দেয়। পরে দুজনে শুয়ে থাকে, শ্বাস ফেলে। বাইরে বৃষ্টি কমেছে, দূরে গাড়ির হর্ন শোনা যায়। অমিতের? রিয়া উঠে পড়ে, শাড়ি জড়িয়ে। এটা আমাদের শেষ, রাজু, আর কখনো না। কিন্তু তার চোখ বলছে অন্য কথা। রাজেশ তাকে জড়িয়ে ধরে। না ভাবি, এটা শুরু। দরজায় শব্দ হয়। অমিত ঢোকে। আমি এসে গেছি। রিয়া দৌড়ে নিচে যায়। রাজেশ থাকে অন্ধকারে। তার মনে একটা নতুন আগুন জ্বলে। এই নিষিদ্ধ খেলা কতদিন চলবে কে জানে, কিন্তু আজ রাতের সেই স্পর্শ, সেই সাসপেন্স চিরকাল তার সঙ্গী।